ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছে দুদক রোববার। ওই দিনই আবার তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পদায়নের প্রজ্ঞাপন হয়। একজন উপপরিচালককে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। জানা যায় এর আগেও 4 বার তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করেছে দুদক। তদন্তের সময় তিনি শপথেই বহাল ছিলেন, আর প্রতিবারই তিনি পেয়েছেন ক্লিন চিট, অর্থাৎ দুর্নীতির কোনো প্রমাণই পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কিন্তু ছাগলকাণ্ডের পর তার পাহাড় সম অবৈধ সম্পদ অর্জনের খবর একের পর এক উঠে আসছে গণমাধ্যমে। গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি। তবে তাকে পদে বহাল রেখে এবার কি স্বাভাবিকভাবেই চলবে তদন্ত, নাকি প্রভাবিত হতে পারে পদ পদবীর দ্বারা? দুদকের সাবেক মহাপরিচালক বলছেন, তদন্ত চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে সাসপেন্ড রাখার বিধান রয়েছে, যেন তদন্ত কোনোভাবেই প্রভাবিত করতে না পারেন তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে, বেরিয়েছে, দুদক সেটাকে কগনিজেন্সে নিয়েছে এবং অনুসন্ধানে যাচ্ছে। নিয়মটা ছিল এখানে যে তাকে সাসপেনশন করে ডিপার্টমেন্টাল প্রসিডিং করার মতনই যথেষ্ট আলামত ছিল বলে মনে হয়। বলেন, অনেকদিন পর দুদকের সামনে সুযোগ এসেছে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের। তাই ভাবমূর্তি উজ্জ্বল এবং সম্মান অক্ষুণ্ণ রাখতে যথাযথভাবে কাজ করতে পারবে এবং করবে দুদক, এমনটি আশা তার। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।